যারা টুরিস্ট আসেন তাদের আসলে প্রতিনিধি, তাদের নিরাপত্তা, তাদের ভালো একটা অ্যাটমসফিয়ার যাতে তারা এখানে ফিল করতে পারে যে এই স্পটে উনি আসুন না কেন, ওটা দেখাটা হচ্ছে আমাদের কাজ। তো এখানেও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, এখানেও ইফটিজারদের মতো প্রবলেম এখানেও আছে, যেহেতু প্রচুর লোক এখানে আসে। সম্ভবত পৃথিবীর এটা একমাত্র স্পট যেখানে 2 দিন বা 3 দিনের বন্ধে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। এটা এট এ টাইম একটা ছোট স্পটে এতগুলো লোক সারা দেশ থেকে আসলে আসেন না। তারপর হচ্ছে এখানে আমাদের এখানে বিভিন্ন বিদেশি অর্গানাইজেশনগুলো কাজ করেন, বিদেশি অনেক এনজিও আছেন, জাতিসংঘের অনেক অফিস আছেন, ওই অফিসের বিদেশি কর্মকর্তারা আসেন এবং তাদের যে বিভিন্ন ডেলিগেটরা আছেন তারাও কিন্তু আমাদের এই বিচের ন্যাচারাল বিউটিটাকে এনজয় করতে চান। তো সেক্ষেত্রে আমরা ফরেনারদের জন্য ফ্রেন্ডলি ট্যুরিজম পুলিশিং যেটা, ওইটাও আমরা করার চেষ্টা করি। এবং জানেন যে ট্যুরিস্ট পুলিশ 2013 সালে যাত্রা শুরু করেছে, আমাদের বয়স খুবই কম। আমরা চেষ্টা করছি আমাদের যে ট্রেনিংয়ের মাধ্যমে, আমাদের পেশাদারিত্বের মাধ্যমে, আমাদের এই যে উৎকর্ষতা, এই উৎকর্ষকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, যাতে এই যে পর্যটকরা যারা তারা যখন আমাদের কাছে আসেন তারা যাতে অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করতে পারে, থাইল্যান্ডের সাথে কম্পেয়ার করতে পারে, দুবাইয়ের সাথে কম্পেয়ার করতে পারে। আমরা এগুলোর জন্য আমরা কাজ করছি। এখানে শুধু যে টুরিস্ট পুলিশ কাজ করছি বিষয়টা তা না, এখানে আরো অন্যান্য অর্গানাইজেশনগুলো আছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কন্ট্রিবিউশন আছে, এখানে হোটেল মোটেল জোন যেহেতু এখানকার তারা যে ওনার বা সমিতি আছে তাদের কন্ট্রিবিউশন আছে, আপনারা যারা গণমাধ্যমে কাজ করছেন, যারা আমাদের আয়না হিসেবে কাজ করছেন, আমাদের ভালো মন্দ টুরিস্টদের ভালো মন্দ সবগুলো আপনারা তুলে আনেন প্রতিনিয়ত, তাদের ভূমিকা আছে। এখানে বিচ ম্যানেজমেন্ট কমিটি কাজ করে, তাদের ভূমিকা আছে, জেলা পুলিশ আছে, জেলা পুলিশের ভূমিকা আছে। তো আমি যোগদান করার পর থেকে টিম লিডার হিসাবে আমি প্রত্যেকটা সরকারি অর্গানাইজেশনের সাথে আমি যারা প্রধান আছেন তাদের সাথে আমি মিটিং করেছি, তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছি। এবং আমার যেটা বক্তব্য, আমরা পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে আমরা কোনো কিছু করব না, এবং আমাদের যে জায়গাগুলো ওভারল্যাপিং হবে, আমাদের পাশাপাশি কোনো স্বার্থ আছে, কোনো আমরা যদি মনে করি যে হ্যাঁ জেলা পুলিশের এখানে সম্পৃক্ত থাকা উচিত, আমরা যদি মনে করি যে ডিসি অফিসের এখানে সম্পৃক্ত থাকা উচিত, ডেফিনেটলি আমরা তাদের সহায়তা সবসময় চাইবো। এবং ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, এবং এখানকার যারা হোটেল মালিক সমিতি আছে, এখানে যারা বিভিন্ন পর্যায়ে ব্যবসা করেন, জেট স্কি যারা পরিচালনা করেন, ওনার যারা আছেন, ক্যামেরা পার্সন যারা আছেন, এখানে যারা মালিক সমিতি আছেন, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, চিরক মার্কেটের লোকজন আছেন, তাদের সাথে আমরা ফেজে বসেছি, আমরা কাজ করছি। আগে যেমন হকার এখানে একটা প্রধানতম সমস্যা ছিল, সুগন্ধা পয়েন্টের আপনারা খেয়াল করে দেখবেন যে রাস্তাটা কিন্তু ফ্রি হয়ে গেছে, ফুটপাথও ফ্রি হয়ে গেছে। এবং এখানকার যারা মাছ বিক্রি করে এর হাইজিন নিয়ে এদের কিন্তু আছে, এদের বিরুদ্ধে কমপ্লেইন আছে। এবং সবচেয়ে বড় কথা, ওনাদের পারমিশন আছে কিনা, তো আমি যতটুকু জেনেছি ওনাদের কোনো পারমিশন নেই। যেসব জিনিসের যেসব ব্যবসায়ীর এখানে অনুমোদন নাই তারা কেউ এখানে থাকতে পারবে না। আমার ইন্টারেস্ট হচ্ছে আমি এমন একটা অ্যাটমসফিয়ার এখানে, অ্যাম্বিয়েন্স এখানে তৈরি করতে চাই, যিনি ঢাকা থেকে আসবেন, যিনি বিদেশ থেকে আসবেন, যিনি যশোর থেকে আসবেন, যিনি পাবনা থেকে আসবেন, তিনি যাতে তার 1 দিন বা 2 দিনের এই যে সাময়িক অবস্থানকাল, এটা যেন তার জন্য নির্বিঘ্ন হয়, তার জন্য আরামদায়ক হয়।